ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আজকে চলে এসেছি ভারতের একটা অন্যতম পর্যটন কেন্দ্র বেলুড় মঠের সামনে। তো এখানে কিভাবে আসতে হয় আমি আপনাদের বলে দিচ্ছি। বেলুড় মঠে আসতে গেলে হাওড়া বা ধর্মতলা থেকে বেলুড় মঠগামী প্রচুর বাস পেয়ে যাবেন, আর বাস স্ট্যান্ডের অপোজিটে কিন্তু বেলুড় মঠের রাস্তাটা শুরু হচ্ছে। রেলপথে আসতে চাইলে বেলুড় স্টেশন আছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, বা হাওড়া স্টেশনে এসে ওখান থেকে অটো বা বাসে করে আসতে পারেন এই বেলুড় মঠ। নিজেদের ভেহিকেল নিয়ে যদি আসতে চান তাহলে এখানে কিন্তু 300 মিটার দূরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। বেলুড় মঠের গেট থেকে বেরিয়ে বাদিকে গেলেই কিন্তু এই জায়গাটা পড়বে আপনাদের পার্কিংয়ের জন্য, আর এখানে চার্জেসও দেওয়া আছে। এবার জানাই বেলুড় মঠ কখন খোলা থাকে। সকালবেলা 6:30 থেকে 11:30 অবধি, আর বিকেলবেলা 4টে থেকে 9টা অবধি কিন্তু খোলা থাকে। আর এখানে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা আছে। কিভাবে কুপন কাটবেন, কখন এসে কুপন কাটবেন, আর কখনই বা ভোগ খাওয়ানো হয়, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। ততক্ষণ ভিডিওটা আপনারা পুরোটা দেখুন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের কিরকম লাগলো। বেলুড় মঠের গেট দিয়ে ভেতরে ঢুকলি যেটা প্রথমে অনুভব হয় সেটা হচ্ছে চরম শান্তি। সুন্দর সবুজে ঘেরা এই পরিবেশ আর নিস্তব্ধতা যেন মনের সমস্ত চঞ্চলতাকে দূর করে এক শান্তি, নিবিড় শান্তি এনে দেয় মনের প্রাণে। বেলুড় মঠে ঢুকে বাদিকে একটা কনভোকেশন হল দেখতে পাবেন। তার কিছুটা দূর এগিয়ে গেলেই দেখতে পাবেন একটা মিউজিয়াম। সেখানে রামকৃষ্ণদেব, সারদামণি আর স্বামী বিবেকানন্দের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। এই মিউজিয়ামে ঢোকার মূল্য হচ্ছে 10 টাকা। আপনারা যখনই যাবেন এই মিউজিয়ামটা কিন্তু অতি অবশ্যই ভিজিট করবেন, আপনাদের খুব খুব ভালো লাগবে এই মিউজিয়ামটি। আর ডান দিকে দেখতে পাবেন এরকম একটা বোর্ড, আর তার পাশেই রয়েছে হচ্ছে টয়লেট। এরপর এই গেটের ভেতর দিয়ে ঢুকে, ভেতরে যে একটা গেট ছিল তার ভেতর দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন নিঃশুল্ক জুতো রাখার ঘর, মানে ফ্রি অফ কস্টে আপনারা এখানে জুতো রেখে বেলুড় মঠ চত্বরটা ঘুরে নিতে পারবেন। তারপরেই রয়েছে হচ্ছে ডান দিকে ইনকোয়ারি সেন্টার বা অনুসন্ধান কেন্দ্র। কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বা বই কেনাকাটির থাকলে এই জায়গাটা থেকে আপনারা কিনতে পারেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ এই বেলুড় মঠের প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের নকশা করেছিলেন হচ্ছে স্বামী বিজ্ঞানানন্দ। সেই সময় তিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। 40 একর জমির ওপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ আর স্বামী ব্রহ্মানন্দের দেহাবশেষের ওপর কিন্তু এই মন্দিরগুলি তৈরি করা হয়েছিল। এই মন্দিরটি স্থাপত্য হিন্দু, বৌদ্ধ, ইসলাম আর খ্রিস্টান ধর্মের সংমিশ্রণে কিন্তু নির্মিত হয়েছে। মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত। মূল প্রবেশপথের ওপরে অংশটি উঁচু স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত। মন্দিরের ভিতরের জানলা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি। আবার ভেতরের মেঝেটি গতকটি খ্রিস্টান ক্রসের আকারে বিন্যস্ত। মা গঙ্গা যেহেতু সারদা দেবীর ভীষণ প্রিয় ছিল, তাই সেজন্য সারদা দেবীর দেহাবশেষের ওপর এই মন্দিরটি বানানো একদম গঙ্গার মুখোমুখি। এছাড়াও রয়েছে এখানে স্বামী বিবেকানন্দ দেবের দেহাবশেষের ওপর তৈরি এই মন্দিরটি। এছাড়াও এখানে আছে স্বামী বিবেকানন্দের শয়নকক্ষ, সেটি বেলুড় মঠ অফিসের ঠিক পাশেই রয়েছে। স্বামী ব্রহ্মানন্দ, যিনি ছিলেন এই রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ, তার দেহাবশেষের ওপর তৈরি হয়েছে তার এই মন্দিরটি।
মূল মন্দিরের ডান দিকে অবস্থিত এই স্ক্রিনে কিন্তু সন্ধ্যা আরতি দেখানো হয়। বেলুড় মঠে এলে আপনারা দেখতে পাবেন প্রচুর ফুল, আর শীতকালে এলে এখানে কিন্তু পুরো ভর্তি, মাঠ ভর্তি কিন্তু ফুল থাকে। এইবার আসি ভোগ খাওয়ানো আর কুপন কাটার ব্যাপারে। মূল মন্দিরের ডান দিক দিয়ে যেতে হবে আপনাকে কুপন কাটার জন্য। সেখানে দেখবেন এসে একটা অ্যারো আছে, যেটা বেলুড় মঠের অফিস। সেই অফিসে গিয়ে আপনাকে কুপন কালেক্ট করতে হবে। 9:30 থেকে 10:30 অবধি কুপন দেয়া হয়। আমি সাজেস্ট করব একটু তাড়াতাড়ি এসে কুপনটা কেটে নেবেন। 10টা 15-20-র মধ্যে অনেক সময় কুপন শেষ হয়ে যায়। এই যে এটা হচ্ছে বেলুড় মঠের অফিসের এন্ট্রান্সটা, আর এই ভেতরে গিয়ে লেফট সাইডে পড়বে বেলুড় মঠের অফিস, যেখান থেকে আপনারা এই কুপন কালেক্ট করে নিতে পারবেন। কুপনের কোনো নির্ধারিত মূল্য নেই, আপনি যেটা দেবেন সেটা আপনার ইচ্ছা, ডোনেশন হিসেবে সেটা গ্রহণ করা হবে। আর 11টা থেকে লাইন দেয়া হয় এই ভোগ খাওয়ানোর জন্য, আর শুরু হয় 11:30 থেকে ভোগ খাওয়ানো। ভীষণ ডিসিপ্লিন আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়। এই যে এই বড় বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিং এর ভেতরে কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা আছে, আর একসাথে অনেক মানুষ বসে কিন্তু ভোগ খেতে পারবে। সুন্দর সিস্টেমে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা আছে। এই যে, আর আপনারা যদি কেউ ভোগ বাড়ি নিয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে আরেকটা এক্সট্রা কুপন কেটে নেবেন, টিফিন ক্যারিয়ার নিয়ে আসবেন, ওনারা এখানে ভোগ দিয়ে দেবেন। আমি একটা কথা এখানে বলবো, যতটুকু ভোগ খেতে পারবেন ততটুকুই নেবেন, বাকি কিন্তু নিয়ে নষ্ট করবেন না। ভোগ গ্রহণের পর বাইরে বেরিয়ে দেখতে পাবেন পানীয় জলের ব্যবস্থা আছে, হাত ধোয়ার জলেরও ব্যবস্থা আছে, প্রচুর কল আছে এখানে। আর বেলুড় মঠের সামনের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়, সেজন্য পিছনের দরজা দিয়ে বেরোতে হয় সবাইকে। আর জুতো কিন্তু কালেক্ট করে নেবেন ভোগ গ্রহণের আগে, কারণ পরে আর পাবেন না। 11:30টার সময় বেলুড় মঠের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়। আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।